এর এখন নতুন একটি নাম হয়েছে ইন্ট্রো বলে। এখন কলেজে যখন নতুন অ্যাডমিশন হয় তখন বাচ্চাদেরকে, যারা নতুন ঢুকেছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে, দাদা দিদিরা তাদেরকে ডেকে ইন্ট্রো নিচ্ছে এবং সেই ইন্ট্রো নেওয়ার বাহানাতে তাদের যাচ্ছে তাই রকম তাদের সাথে বিহেভ করছে, তাদেরকে বিভিন্ন কথা বলছে, তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখছে। হিমাচল প্রদেশের 19 বছরের একটি বাচ্চা, সে ডিপ্রেশনে চলে যায় এবং অবভিয়াসলি সে মারা যায় তারপর, শুধুমাত্র র্যাগিং এর জন্য। র্যাগিং একটি ক্রিমিনাল অফেন্স, তা সত্ত্বেও কলেজে বছরের পর বছর এই ধরনের জিনিস ঘটে যাচ্ছে যে নিউ নর্ম হয়ে গেছে একটা ইন্ট্রো নেওয়াটা, নিউ নর্ম একটা। এবং কলেজ কর্তৃপক্ষ সেটাকে জানে। সবসময় মনে রাখবে যে র্যাগিং তোমরা যারা করছো বা যদি কেউ শিকার হও তার বিরুদ্ধে প্রতিবাদ করো। হেল্পলাইন নম্বর এটা রয়েছে, এখানে ডায়াল করতে পারো, কিন্তু এটাকে নতুন নর্ম হতে দিও না। মেবি একটা বছর ব্রেক দরকার। তোমরা র্যাগিং এর শিকার হয়েছো, পরের বছর তোমরা যখন সেকেন্ড ইয়ারে যাবে তোমরাও যেন এই জিনিসটা রিপিট না করো। তাহলে একটা নর্ম ব্রেক হয়ে গেলে তার পরের বছর থেকে এইগুলো পুরো ব্রেক হয়ে যাবে। কিন্তু খেয়াল রেখো যে র্যাগিংকে নতুন নর্ম হতে দিও না। ইন্ট্রো নেওয়ার নামে এই ধরনের মানসিক অত্যাচারগুলোকে বন্ধ করো। কে কোন মানসিক অবস্থায় রয়েছে তোমরা জানো না, সেটা সে কি ফিল করে তার সবকিছু জানা নেই। তো এইভাবে কাউকে তার লুকস নিয়ে, তার বাড়ির কন্ডিশন নিয়ে এইভাবে জাজ করা, তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা, এই জিনিসগুলো ঠিক না। এটা একটা ক্রিমিনাল অফেন্স, কিন্তু তোমাদের সারা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যদি এটাকে ঠিক না করো।